গ্রামের সকাল যেন একটা আলাদা জাদু নিয়ে আসে। পঞ্চমীর দিন ছিল। আকাশে মেঘের আঁচল ছড়িয়ে থাকলেও সূর্যের মৃদু আলো জানালা দিয়ে ঢুকে পড়ছিল আরিফদের ছোট্ট মাটির বাড়িতে। রান্নাঘর থেকে ভেসে আসছিল পিঠার মিষ্টি গন্ধ, আর সঙ্গে মিশে আছে নারিকেল তেলের একটা সূক্ষ্ম ঘ্রাণ। আরিফ বারান্দায় বসেছিল, হাতে একটা পুরনো বই, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল রান্নাঘরের দিকে। সেখানে তার মা রহিমা বেগম একটা সবুজ শাড়ি পরে ব্যস্ত হয়ে কাজ করছিলেন। শাড়িটা একটু পুরনো, কিন্তু মায়ের গায়ের কণ্ঠ যেন নতুন রূপ এনে দিচ্ছিল। তার মাঝারি গড়নের শরীর, কোমর পর্যন্ত ছড়ানো চুল এলোমেলো হয়ে কখনো কপালে কখনো কাঁধে পড়ছে। কপালে ঘামের বিন্দু, গালে রান্নার তাপে হালকা লালচে আভা। আরিফের মনে হচ্ছিল মা যেন আজ একটু বেশি সুন্দর লাগছে। আরিফ, এদিকে আয় তো, দেখ পিঠাটা কেমন হয়েছে। মায়ের গলায় সেই চিরচেনা আদর মিশে আছে, যেন প্রতিটি শব্দে একটা নরম ছোঁয়া লুকিয়ে থাকে। আরিফ উঠে গিয়ে রান্নাঘরে ঢুকলো। ঘরটা ছোট, মাটির মেঝে, দেওয়ালে কালো ধোঁয়ার দাগ। মা উনুনের সামনে বসে আছেন, শাড়ির আঁচলটা কোমরে গোজা, হাতে একটা খুন্তি। আরিফের পাশে দাঁড়াতে গিয়ে তার মা কাঁধ ঠেকে গেল। তার মা একটু হাসলেন, চোখে একটা তুষ্ট চমক। দেখ, এটা তোর জন্যই বানালাম, শহরে গিয়ে সব পাবি না কিন্তু। আরিফ মায়ের হাত থেকে গরম পিঠাটা নিল। আঙ্গুলে মায়ের হাতে ছোঁয়া লাগলো, নরম আর উষ্ণ। পিঠার স্বাদ মুখে ছড়িয়ে পড়ল, কিন্তু তার মন কেমন যেন অস্থির হয়ে উঠল। মায়ের এত কাছে, তার শাড়ির গন্ধ, হাতের তাপ, সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করছিল। দুপুরের দিকে সূর্যটা মাথার উপরে উঠে এলো। বাড়ির পেছনে ধান খেতে মা আর আরিফ একসঙ্গে কাজ করছিল। মা একটা পাতলা শাড়ি পরেছিল, রোদের তাপে ঘামে ভিজে শাড়িটা তার গায়ে লেগে গেছে। কোমরের বাঁক আর হাতের মসৃণ ত্বক, আরিফের চোখ বারবার সেদিকে চলে যাচ্ছিল। মা হঠাৎ মাটি থেকে উঠে দাঁড়ালেন, শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছলেন। আরিফ, তুই এত চুপচাপ কেন আজ? শহরের কথা ভাবছিস? আরিফ একটু থতমত খেয়ে বলল, না মা, শুধু তুমি এত কষ্ট করছো দেখে মন খারাপ লাগছে। মা তখন হেসে বললেন, তোর জন্য কষ্ট করতে আমার ভালো লাগে, তুই না থাকলে আমি কার জন্য বাঁচব? মায়ের চোখে চোখ পড়তে আরিফটা বুকটা যেন ধপ করে উঠল তার। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল, কিন্তু মনের ভেতর একটা ঢেউ খেলে গেল। বিকেলের আলোটা যখন কমে এলো, মা বললেন, চল পুকুরে গোসল করে আসি। গরমে শরীরটা জ্বলে যাচ্ছে। আরিফ মাথা নেড়ে রাজি হলো। পুকুর পাড়ে গিয়ে মা শাড়িটা একটু তুলে পানিতে নামলেন। পানিতে ভেজা শাড়ি তার গায়ে লেপটে গেল। পায়ের গোড়ালি, হাতের নরম বাঁক, সব কিছুই যেন আরিফের চোখের সামনে একটা ছবি হয়ে ফুটল। মা হঠাৎ পানি ছুড়ে দিলেন আরিফের দিকে, হেসে বললেন, কি রে, এত গম্ভীর কেন? আমাকে দেখে ভয় পাচ্ছিস? আরিফও পানি ছুড়ল আর হাসল, কিন্তু তার মনের ভেতরে একটা অস্বস্তি গজাচ্ছিল। মায়ের ভেজা চুল, পানিতে ঝকঝকে মুখ, সব মিলিয়ে তার মনে হলো একটা অদ্ভুত টানাপোড়েনে শুরু হয়ে গেছে। সন্ধ্যা নামার পর মা আরিফকে ডেকে বললেন, আয় একটু গল্প করি, অনেক দিন তোর সঙ্গে বসে আড্ডা দিনে। দুইজনে উঠোনে বসলো। মা একটা পাতলা চাদর গায়ে জড়িয়েছেন, চুল এখনো পুরো শুকায়নি, কয়েকটা ভেজা চুল গালে লেগে আছে। আরিফের চোখ বারবার সেদিকে চলে যাচ্ছিল। মা বলে, তোর বাবা যখন মারা গেল তখন তুই ছোট ছিলি, আমি তোকে মানুষ করতে গিয়ে নিজের জীবনটাই ভুলে গেছি। আরিফ মায়ের হাতটা ধরল। মা, তুমি আমার জন্য এত করেছ, আমি কিভাবে এগুলো শোধ করব? মা হেসে বললেন, তোর ভালো থাকাটাই আমার শোধ, তুই আমার কাছে থাকলেই আমি শান্তি পাই। এই কথা শুনে আরিফের মনটা কেমন যেন ভারী হয়ে গেল। মায়ের হাতটা তার হাতে, নরম উষ্ণ, একটা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করছিল। রাতে খাবার পর আরিফের পাশে এসে বসলেন মা। চাঁদের আলোয় জানালা দিয়ে ঢুকে
মায়ের মুখে পড়ছিল। তার চোখে একটা অদ্ভুত গভীর ভালোবাসা, কিন্তু সঙ্গে একটা ঔজ্জ্বল্যও ছিল। আরিফ, তুই শহরে গেলে আমার কি হবে রে? আমি একা একা কি করব? আরিফ মায়ের কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে কখনো একা রাখবো না। তুমি আমার জন্য সব, আমিও তোমার জন্য সব করব। মা আরিফের কাঁধে মাথা রাখলেন, চাদরটা একটু খসে পড়ল। আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠল। মায়ের এত কাছে, তার শ্বাসের উষ্ণতা, চুলের গন্ধ, সব মিলিয়ে তার মনটা একটা অজানা ঝড়ে ভরে গেল। কিন্তু সে জানে এই ঝড় কখনো বাইরে আসতে পারবে না। পরদিন সকালে আরিফ শহরে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা তার ব্যাগে পিঠা ভরে দিচ্ছিল। শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরে গেছে, মায়ের কোমরের নরম বাঁকটা দেখা যাচ্ছে। আরিফের চোখ সেদিকে চলে গেল, কিন্তু সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। মা হঠাৎই বলে উঠলেন, আরিফ, তুই আমার একটা কথা রাখবি? আরিফ বলল, বলো মা। মা একটু থেমে চোখে একটা গভীর দৃষ্টি নিয়ে বললেন, তোর বৌমাকে যেন আমার মতো করে ভালোবাসিস। আমি চাই তুই আমার মতো একজনকে পাস। আরিফ হেসে বলল, মা, তুমি যেমন তেমন কাউকে পাবো কোথায়? তুমি তো আমার একমাত্র। মা হাসলেন, কিন্তু তার হাসিতে একটা লুকোনো কষ্ট ছিল। বাসে উঠে আরিফ জানালা দিয়ে মায়ের দিকে তাকালো। মা হাত নেড়ে বিদায় জানাচ্ছে। শাড়ির আঁচলটা বাতাসে উড়ছে। আরিফের মনে হলো মা শুধু তার মা নয়, তার জীবনের একটা অংশ, যেটা কখনো ছুঁয়ে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। বাসটা চলতে শুরু করলো, কিন্তু আরিফের মনের ভেতরে সেই অস্থিরতা যেন রয়েই গেল। একটা অসম্পূর্ণ গল্প, যার শেষ কখনো লেখা হবে না।